যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন, আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেবো। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবে। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন, আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখেন। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুইটা না। ইনশাল্লাহ আপনারটাও হবে। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলো, এগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। এক, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এশার নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে না, যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে, যদি জামাত না পান বাসায়, যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরে ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়, একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিসে সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে কাছের, আমার আত্মার সাথে সম্পর্ক ওদের। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ। করবে কিনা? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত, নামাজ ধরে রাখো। বসেন। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকা। অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান-সন্ততি অধীনে থাকে না? থাকে। কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না,
কিন্তু আমাদেরকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলে আমি। 2 নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাআল্লাহ? কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তুলেন দেখুন। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি। ওই যে বলি ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিই যে আবাসিকে রেখে দিই, থাকতো এখানে, ওকে এখানে পিটাই সোজা করুন। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় হিলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখনটা ব্যাপারটা কেমন? কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ যুব সমাজ? ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন 1 খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন, নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে? কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়ত করতে পারি তো, আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবে, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব এবং ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। দেখবেন কোনোদিনও শেষেচ্ছায় এই পথে পা বাড়াবে না ইনশাআল্লাহ। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়?
কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হোক, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি? পশ্চিমাদের সমাজে এগুলো জায়েজ। পশ্চিমা সমাজে একটা ছেলে বিয়ের আগে 15-20টা মেয়ের সাথে সেক্স করে, জানেন এগুলো? রিপোর্ট দেখে পশ্চিমা সমাজে প্রতি 6 মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয়। ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে জায়েজ। $92 বিলিয়ন ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। রিসার্চ করে দেখেন, ওদের ওখানে সমকামিতা বৈধ, ছেলের সাথে জেনা করতে পারে না। এমনি কি ভূমিকম্প আসে? এইসব পাপের কারণেই তো আসে। আল্লাহর আযাব গজব কি এমনি আসে? এইসব কারণেই তো আসে। আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়েজ করে নিচ্ছি না। ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে, ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? ওরা ছড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে? ওরা ছড়াচ্ছে। প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা। এই জন্য বলি আমি মাঝে মাঝে যে ইয়াজুজ আর মাজুজ আছে না, দুটো প্রজাতি, এদের খাসলত চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সূরা কাহফ পড়ে দেখেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ, আমি কিন্তু এই কথা বলি। বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়ায় কথা। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢোকানোর চেষ্টা করছে। তো এখন দেখেন, আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পর্কে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে? 1150 বছর 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে, কারা বলবে, কে মনে করাই দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না, অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না। ওই যে আপনার আন্দালুসিয়ার একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে, একটা করে মশাল জ্বালিয়ে রাখবে। আর বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে। মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে। এখন সবাই কোরআনে তাফসীর করতে যাবে। তারপরে তো আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা। এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে ঘরে, পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট। সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করব? তো দেখেন, আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করি। এর নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন, এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং শৈথিল্যতাবাদীও হবেন না, চরম পন্থাও যাবেন না। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই।
আর আপোষে একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যায়। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবার জন্য দোয়া করবেন। কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে চারটা আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই? এখনকার বিশ্বে নাই? আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছেই এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাই বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারাসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাযযাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মাজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে
এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকে তৌফিক দান করুন। এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজে হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আছে, খাবো ইনশাআল্লাহ। কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না? মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ। কাটবে না? যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন? দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে? অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে। কেউ নাই সাথে, আমাদের সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না? হে আল্লাহ, আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সামনে আসি তো রিবার বিষয়টা বলছিলাম। আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে, কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি
যে মালহামার পরে তখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে কথাটা? সামনে একজন। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি? নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই। মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন? বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন, শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা, পর্দা এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না। আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দেন। ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন। দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই। মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না? এখানে সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক। বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক। এবং এটা একটা ইন্ডাস্ট্রি, এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে। এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ঈমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ঈমান চলে গেলে তারা নিশ্চিন্ত, ওদের পথে আর কেউ বাধা নাই। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে, তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। তো যুবকদের ঈমান যদি চলে যায়, তাহলে এদের আর কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলার সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত, সম্মান, আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি। এটা একটা বিজনেস। তো এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করে স্টুডিও, ছবি তোলা হয় কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না। এইগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধও করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল, তীরন্দাজ। তাহলে মহিলারা কি করে না এই নবীর যুগে? আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন?
কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণযুগে? ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমি বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা জীবন। এই যে কুফরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আর আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেকদিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি নাই। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যে পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায়। 2 নম্বরে এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যাক ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে
পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই, পড়ছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো এই যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি, সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে, আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে, অনেকে আগেই মেরে ফেলায়। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছে, তামাশা করছে। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রোপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসো শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, এই নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে।
এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না, অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকে শিক্ষিত করছেন না, অনেকেই আরো এই যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই, যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2000 কত এটা 22, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং, ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো দুর্ঘটনা হতে পারে। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি। ভাই ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে। নাউজুবিল্লাহ। এগুলো কেন হচ্ছে? এই মহামারী কেন হচ্ছে? কি সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে। আজকের নিউজ দেখেছি আমি, এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের, যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে, প্রায় 26,000 সাইট তারা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কিভাবে? 26,000 সাইট তারা বন্ধ করে দিয়েছে। যখন সমাজের মানুষ দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাড়ি পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু। দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে, বাসায় থেকে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, 2 দিন পর দেখবেন কোনো খবর নাই। কিসের অধিকারের কথা বলছে? কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে। লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নাই আমার পড়াশোনা। হচ্ছে বাসায়, এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম কোন ঘটনা কিন্তু ঘটেছে, ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপ পাপী, রেপ রেপি, ধর্ষণ ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরো 10 জন থেকে শিক্ষা নেয়। ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা, কি কারণে বলেন তো? কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে, এলাকার সব মানুষ দেখেছে, চুরি বাড়বে না কমবে? নিশ্চিত চুরি কমে যাবে ইনশাআল্লাহ। তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম? আপনি ভালো করে আল্লাহর নূর দিয়ে দেখেন। আমি প্রথমে বলেছি, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না। আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন, তাদের সম্মান হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায়, আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ পাক তাদের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায়, তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান, মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায়, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহ পাক বলেছেন,
যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আরেকটা বলে শেষ করি, সেটা হলো, কয়টা বলেছি ভাই জাহিলিয়াত? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের মধ্যে 1000টা জাহিলিয়াত আছে। আমি 5টা বাছাই করেছি। কয়টা? 5টা। কয়টা বলেছি? 4টা। এক হচ্ছে কি বলেছিলাম? শিরক। আছে না নাই? রিবা এখন আছে না নাই? আর 4 নাম্বার নারীর অবমাননা। আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলি, হাত তুলেন। মাশাআল্লাহ। কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। কি নাম? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, এটা খেতে দেয়া হচ্ছে দ্রব্য সেবনকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর যদি আবার মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন। তারপরে যদি আবার মাদক খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবে। প্রিয় ভাইরা, আপনারা মুসলিম না? আমরা মুসলিম না? মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা। অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক, মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না ইনশাআল্লাহ। দেখেন, আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন, এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে। রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডু খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে? সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না? পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন, পাখির মতো লাইফস্টাইলে আসেন, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে? আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন এবং গোপন পাপে লিপ্ত হবেন না। গোপন পাপে লিপ্ত হবেন না। আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, তখন মডার্ন হারবালে দৌড় দিতে হবে। আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন,
মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, 5 ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান করেন। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করেন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন। তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও এই টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পুরো থাকেন। ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরো কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে। এটা আমার মত, এটা আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কি ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। এটাই দিয়ে আমি শেষ করছি। সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব? মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম, একটার নাম বনু হানিফা, একটার নাম হচ্ছে বনু কোরাইজা, একটার নাম হচ্ছে মনে করেন বনু মাখজুম, আর একটা হচ্ছে বনু আদি। এরকম অনেক গোত্র ছিল। এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো, খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত। একটু বোঝার চেষ্টা করেন, খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উটকে কেন্দ্র করে প্রায় 80 বছর যুদ্ধ হচ্ছে। কত বছর? 80 বছর। এখন আপনাকে বলি, এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ নূর দিয়ে দেখেন, পড়েছে কি পড়ে নাই? দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন, এতে সব মিলে হয়তো 2 থেকে 3 হাজার মানুষও মারা যায় নাই। ঠিক আছে? ভয়ঙ্কর অবস্থা। সামনে দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অনেক গল্প কাহিনী না। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছে। এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আর এক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। প্রিয় ভাইরা, দেখুন, আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন, ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে। শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইয়ামে জাহিলিয়াতুল আকবার বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয়, তাহলে এখনকার বিশ্বকে করতে হবে। অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন, জাহিলিয়াতটাকে বোঝেন। এই জাহিলিয়াত থেকে উত্তরণের জন্য সমাধান কে দিয়েছিল বলেন? ইসলাম কি সমাধান দেয়নি? ইসলাম সমাধান দিয়েছে, কোরআন সমাধান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই
সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছে, দেন নাই? বলেন 23 বছর পর কি মক্কায় শিরক ছিল? বলেন 23 বছর পর কি মক্কায় সুদ ছিল? 23 বছর পর কি মক্কায় জেনা, এই যে আপনার ব্যভিচার, এই যে গোত্রীয় হানাহানি, নারীর অবমাননা এগুলো ছিল? তাহলে একজন মহামানব তিনি 23 বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি মরে গেছে? সেই আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে? তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই রাসূলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনো মুসলিমদের হাতে থাকে, তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াত আমরা ফেস করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কি করবেন তাহলে? মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিই। 1 নাম্বার প্রিয় ভাই, জ্ঞান অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, এতটুকু নিব এতটুকু নিব না, এর থেকে নিব ওর থেকে নিব না, এমন হবেন না। জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে, আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না। আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে, কেন বাচ্চাকে হত্যা করছে, আর কেন দেয়াল নির্মাণ করছে, কিন্তু খিজির আলাইহিস সালাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে। 2 নাম্বার প্রিয় ভাই, আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকেই তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মউত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না, দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই। সোজা কথা বুঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকীদা রাখবেন। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করব না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাআল্লাহ। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে, এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না কখনো। করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নাম্বার সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত, বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।